সভাস্থলে। রাগাত্মিকা প্রেমের ব্যাখ্যা দিতে গেলে অনেক অনেক সূক্ষ্ম তত্ত্ব রয়েছে সেই জায়গায়। আস্তে কথা বলবেন না। তাহলে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, তাহলে টেনে দিয়ে আমার কাব্যের রেখা। রাগাত্মিকা ভাব কারে কয়? তারা কৃষ্ণ সেবার দায় আত্মসুখ বিবর্জিত হয়ে স্বর্গ নরকের জ্ঞান ভুলে গিয়ে দরকার হলে রাধারানী কৃষ্ণের মাথায় তার চরণ ধুলিও টেনে দেয়। তাহলে রাগানুগা ভাব হলে বসে শোনেন জ্ঞানী দলে এই কাজ করা চলে। এটা সাধারণের পক্ষে কিন্তু করা সম্ভব নয়। যদি বলেন কেমন দেয় একটু বলেন তো। একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। মনে মনে নারদ মুনি করিল চিন্তন, আমি দিবা সর্বরই বিনা হাতে কৃষ্ণ নাম গুণ কীর্তন করি, কিন্তু আমাকে বড় ভক্ত কখনো করে না নির্বাচন। ওই যে কৃষ্ণ বাজায় বাসি আর যত ওই অবলা ব্রজবাসী, ওরা যখন বাঁশরি শুনে যমুনার কিনারেতে যায়, ওরা স্নান করতে নামার পরে কৃষ্ণ ওদের বসন বাধায় রাখে ডালের পরে, আর ওরা উলঙ্গিনী হয়ে ওঠে যমুনার কিনারায়। তাহলে নারদ ভাবে অন্তরে যারা উলঙ্গ বা উলঙ্গিনী হতে পারে তারাই মনে হয় বড় ভক্ত চরাচরে। তাহলে আমি আর কাপড় পরব কোন কথায়? অন্তরে আমার আছে ভাবো আজকে আমি ল্যাংটা হয়ে কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়াইয়ে বড় ভক্তের সার্টিফিকেটটা নেব। এই কথা ভেবে দিলে নিজের পরনের বসন খুলে কাপড় খুলে বিনাখানা হাতে তুলে কৃষ্ণের সম্মুখে যখন দাঁড়ায়, বলে কৃষ্ণ নীল দলে, একই নারদ উলঙ্গ হয়ে তুমি কেন এলে? ছি 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 ছি, তোমার দিকে তাকানো কি যায়? বলে প্রভু তোমার এই করিমানা অমন কথা বলো না। তাহলে গোপীরা যখন উলঙ্গিনী হয় শ্রেষ্ঠ ভক্ত বা ভক্তা বলে তুমি তাদের সার্টিফিকেট দাও কৃষ্ণ নীল দলে। আমি একটু বড় ভক্ত হব বলে একটু ল্যাংটা হয়ে দাঁড়াইছে এই জায়গায়। কৃষ্ণ কয় তো কাম সারছে। কোন জায়গায় আমার সারাম আর কোন জায়গায় ফজলিয়াম। এক রুগী ডাক্তারের কাছে গিয়ে কয়, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়ে। কয় বাড়ি যে দুধ দিয়ে গোলায় খাই ফেলাও গিয়ে। কয় ধর্ম সেই আম নাকি আমার সারাম? কয় আমি তো ভাবছিলাম ফজলিয়াম। তাহলে ব্রজগোপীর ল্যাংটা হওয়া আর নারদ মুনি কাপড় খুলে গিয়ে মনের কথা কওয়া, ওই আমার সারাম আর ফজলিয়াম ছাড়া কিছু নয়। বুঝতে পারছেন? কায়দা আছে বাবা। কিন্তু কৃষ্ণ মনে ভাবে শিক্ষা না দিলে কি নারদ শিক্ষা পাবে? বলে নারদ তোমার ভাগ্যে সার্টিফিকেট হবে, আমার কথা মানো। বলে কৃষ্ণ জগতে কথা আমার হয়েছে হঠাৎ মাথা ব্যথা, তুমি আমার জন্য তাড়াতাড়ি একটু ওষুধ আনো। নারদ মুনি ডেকে বলে তোমার কি ওষুধ হলে মস্তকে বেদনা তোমার হবে অপনদল? বলে কৃষ্ণ কালকায় সে আর কিছুই নয়, ভক্ত বা ভক্তার চরণ ধুলিয়ে নেই আমার শির তুমি করো হওয়ার পর। অর্থাৎ আমার মাথায় কোন ভক্ত ভক্তার চরণ ধুলি যদি চালিয়ে দেওয়া যায় আমি ভালো অবগত। নারদ মুনি ভাবে তাই আমি এবার ধুলি আনতে কোথায় যাই? এই এমটা অবস্থায় বলে কৃষ্ণ মত বড় ধুলি আনতে যাবা তখন আগে কাপড়খানা পরো, অন্তত ফ্রন্ট সাইডটা কভার করো, তারপরে আমার কাছে যখন আনবা আবার খুলে দাঁড়াবো। নারদ মুনি কাপড় পরিয়ে বিনাখানা নিয়ে করে কৈলাসপুরে গিয়ে দিল দর্শন। এ কথা জানে সবাই। ওই যে কালী আর ভোলানাথ গোসাই বৈষ্ণবী তারা হয়েছে দুইজন। কালীর কাছে গিয়ে কয় মা ধুলি আছে তোমার পায়, তোমার চরণ ধুলি একটু আমার প্রয়োজন, কি করবা? অন্তরে আছে ভাবো কৃষ্ণের মাথায় তুলে দেব, ভালো হবে আমার শ্রীমধুসূদন। ওই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্রোধ লেগেছে কালীর অঙ্গে। এমন কথা শোনাও তো পাপ হয়। আমার কাছে বল দেখি যার নাম করে ওই বিরূপাক্ষী তার মাথায় আমি ধুলে দিয়ে বড়কে যাবো নাকি? তুই বলিস কি আমায়? ওখান থেকে ধুলি না পেয়ে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাণীর নিকটে দাঁড়ায়, মা শোনো তুমি আমার বাণী, ও মা ব্রহ্মাণী তোমার চরণ দুখানি দাও তো আমার, অন্তরে আমার আছে হবো একটু ধুলি নিয়ে কৃষ্ণের মাথায় তুলে দেবো। নারদ রে তুই তো ব্রহ্মার বেটা,
যে কত সোনালি মোড়ে আমি ধুলি দেব কৃষ্ণের শিরে, ধুলি দেওয়ার আগে তোর কপালে লাগে মুগো ঝাঁটা। কোথাও ধুলি না পেয়ে বিনাখানা হাতে নিয়ে বৃন্দাবনের পথে যখন করেছে গমন, যখন গেল বৃন্দাবনে দেখা হলো রাধারানীর স্বরে ডাক দিয়ে বলে, রাধিকা রতন, এতদিন পরে বিনা করিয়া করে নারদ মুনি ব্রজপুরে, তুমি এলে কি কারণ? নারদ মুনি বলে, তাই ওই গোয়ালার কন্যা, তাকে তোমার দরকার নাই, ব্রহ্মানিয়া পারে নাই, শিবানিয়া পারে নাই, তা শুনে তুমি কি করবা এখন? কি হয়েছে? বলে, কৃষ্ণের বড় মাথা ব্যথা। মাথা ব্যথা? রাধারানী শুনে সেই কথা চমকিয়ে উঠেছে তার মন। এই বাচ্চাটাকে একটু সরিয়ে দেন, ওকে একটু সরিয়ে দেন, একটু ওকে সরিয়ে দিয়ে ওর যে আপনজন আছে তার কাছে বসিয়ে দেন। খুব সুন্দর হয়েছে শ্রোতা, আমি আনন্দ মনে বলতেছি কৃষ্ণ কথা। অযথা তুমি হাঁটাহাঁটি করছো কি কারণ? তবে ওর একটু অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা রাখবেন ওদের কাছে কাছে, হতে পারে অসুবিধা। ওর শরীর যেন সুস্থ হয় আমি নিবেদন করি আমার প্রাণ গোবিন্দের রানা পায়। হরি বল, হরি বল। নারদ মুনি ডেকে কয়, কৃষ্ণ বসে না মস্তক বেদনায়, যে কোনো ভক্ত বা ভক্তার চরণ ধুলি যদি তার মাথায় নেওয়া যায় তাহলে ভালো হবে নিত্য নিরঞ্জন। রাধা শুনে নারদের বলি, খুঁজতে তুই কোন কোন জায়গায় গেলি? প্রথম যে কৈলাসের কালী, তার কাছে করিলাম গমন, তারা ব্রহ্মাণের নিকটে যায়, সেই জায়গাও ধাক্কা খাই, ঝাঁটার বাড়ি দিতে আমায় চাহে অনুক্ষণ। রাধা কয়, আমার কাছে না এসে আমার গোবিন্দ কৃতবাসে, তারে তুই কেন দিলি এত বেগম? তোমার কাছে আসলে কি করতে? ধুলি দেব। ধুলি দিলি নরকে যাবার ঠিক পাও না? রাধা বলে, স্বর্গ নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই, আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকেও যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। রাগাত্তিকা বাপ কারে কয় এইবার বলুন? ধুলি যখন নিতে এলি আমার কাছে বলতো খুলি, কোন পাত্রকে নিয়ে এলি আমার সদন, যখন চেয়েছে পাত্র শিহরিত হয়েছে নারদের গাত্র, জল ভরা রাধার দুটি নেত্র, বলে পাত্র করা নাই। নারদ মুনি বলে, তাই আমি কোনো পাত্র আনি নাই। বলে, তোর মাথায় নামাবলি আমি করি দর্শন। কথা নেই, ওই নামাবলি মাটির পরে পেতে দে, ওই নামাবলিতে আমি ধুলি করিব অর্পণ। নারদ কয়, জাত মারছে এইবার, যে নামাবলি জীবন ভরে রাখি মাথায় তুলি, তাতে ধুলি দেবে রাধিকারত, সেই ধুলি বেঁধে নামাবলিতে পুটলি বেঁধে নিয়ে দিতে হবে কৃষ্ণের মাঠে। হায় হায় হায়, এই বাক্য এখনো শুনিনি কখনো। রাধে, শোনো রাধা, তোমার এত বড় স্পর্ধা, নামাবলির পরে ধুলি দিতে তোমার কিঞ্চ, তুমি নরকে যাবে। জানো কার নামে নামাবলিতে তুমি ধুলি দিতে চাইছো? কোন বিধি বটে? রাধা বলে, নারদের সাক্ষাতে, নারদ তুমি কৃষ্ণকে কেমন জানো তা আমি জানি না, তাই আমি কেমন জানি তুমি শোনো, তোমার ভাই জানা। জীবন যৌবন মনপ্রাণ সব সব নিয়েছে প্রাণীকে, সবকে সব বিনে সব সব সবের মতো দেখি, তারই চরণ তারই ধুলি, তারই নামের নামাবলি, তারই শিরে দেব তুলি, সুস্থ হবে বনমালী, চরণ খানা দিতে তারে বাকি আছে নাকি? নারদ মুনি ভাবে, তাই ওই রাজ্যে আমার স্থান নাই। নারদ গোসাই যখন নামাবলি পেতে দেয়, যখন দিল নামাবলি পেতে, রাধা ধুলি দিল সাথে সাথে, নারদ পুটলি বাঁধিয়া তাতে কৃষ্ণের সাক্ষাতে পৌঁছায়। এই যে ঠাকুর ধুলি নিয়ে এসেছি, কে দেশে? বলদি রাধারানী। বোধবাসী কিচ্ছু নাই, ওই যে ব্রজের বিনোদিনী রায়, কালী পারে নাই, ব্রহ্মাণী পারে নাই। এই দেখো দেখো, এই তাকায় দেখো, নামাবলির ভিতরে ধুলি দেশে বিনোদিনী রায়। কয়, দাঁড়াও না, তুমি যেন ল্যাংটা হইয়া কি জন্য আইছিলে? কয়, বড় ভক্তের সার্টিফিকেট নিতে। তা আমি কৃষ্ণ জগৎপতি তোমার প্রতি কি বলেছিলাম? যে কোনো ভক্ত বা ভক্তার চরণ ধুলি যদি টেনে দিতে পারো, আমার মাথায় যদি দাও তুলি, তাহলে আমি বনমালী সুস্থ হবো, তাই তো? হ্যাঁ, তা তুমি যদি বড় ভক্ত নিজে
আমার কাছে ল্যাংটা হইয়া সে দাঁড়াতে পারো, তা তোমার পায়ে ধুলি ছিল না, তুমি দিতে পারো না কেন? তুমি কেন ধুলির জন্য বিভিন্ন জায়গায় বলো? নারদ মুনি বলে, তাই আমি যে ভক্ত তা আমার মনে না। একজন নতুন বিয়ে করে বউ নিয়ে শুয়ে আছে বাসর বাড়ি। ওরে বাপরে বাপ, কোন কায়দায় যেন তোমরা সবাই বাবু করে শোনো, ওই মশারির মধ্যে ঢুকিছে কাল কিন্তু সাপ। ওই সাপ দেখার সঙ্গে সঙ্গে ভীতি জেগেছে স্বামীর অঙ্গে। ও নিতেছে মশারি শুয়ে লাভ। বাপরে বাপ, বউরে কয় কথা মানো, বাইরের থেকে পুরুষ মানুষ ডাকি আনো। কয়টা তোমার সাথে বিয়ে করলাম কেন, তুমি পুরুষ মানুষ না? কয় সাপ দেখি আমার মমি নাই। নারদের অবস্থাও তাই। কৃষ্ণচন্দ্র ডেকে কয়, নারদ তোমার কথা ঠিক নয়। যে দেশে রাধারানী বিরাজ করে সর্বদাই, নারদ মুনি শোনো, তাই সেই রাজ্যে তোমার অধিকার নাই। তুমি কাপড় খোলো কোন কথায়? যারা কৃষ্ণের মাথায় ধুলি দিতে পারে তারা উলঙ্গিনী হতে পারে কৃষ্ণের ধারে। তুমি দিতে পারো না, অন্তরে করো ধারণা, এই জন্য কাপড় খোলার অধিকারও নাই তোমার শরীরে। কয় আজকে 13 টাইট করে পড়লাম, জীবনে ওর খুলবো না। তাহলে অকামনা। তারপরে কি বললাম? অহৈতুকী, রাগাত্মিকা। বসে শোনেন নারী নরে, যে প্রেম কৃষ্ণ করেছিল ব্রজপুরে, আমি একটা গানের ভিতরে সেই প্রেমের একটু ব্যাখ্যা করে আপনাদের শোনাই, নাকি? হরিবল, ধরো, জয় রাধে। তাহলে রাধার ভালোবাসা কেমন? সখী ভালোবাসা বলে তারে গো। সুরগুলো দেখে নিছিস? সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। চাওয়া পাওয়ার আশা সকলে নাসিয়া যে জন কুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। জাতি কুলমান সব করে দান, সাজিয়া কলঙ্কের হারে, হারে সাজিয়া কলঙ্কের হারে। জাতি কুলমান সব করে দান, সব করে দান। জাতি কুলমান সব করে দান, সাজিয়া কলঙ্কের হারে, হারে সাজিয়া কলঙ্কের হারে। তার ধর্ম ধর্ম জ্ঞানে হলো অবসান, ধর্ম ধর্ম জ্ঞানে হলো অবসান, ধর্ম ধর্ম জ্ঞান হলো অবসান। পরানো বধুয়ারে তরে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। মরার আগে সেবা মরিয়া দেয় সেবা,
ভালোবাসা বলে করে গো সখী ভালোবাসা বলে করে যে মতি শ্রীরাধা নাশ করে বাধা ভালোবাসে বধূ মানে আরে ভালোবাসা বধূ মানে যে মতি শ্রীরাধা নাশ করে বাধা নাশ করে নাশ করে বাধা নাশ করে বাধা যে মতি শ্রীরাধা নাশ করে বাধা ভালোবাসে বধূ মানে আরে ভালোবাসা বধূ মানে সেই ভালোবাসার দাস হয়ে পিতবাস ভালোবাসার দাস হয়ে তোমার ভালোবাসার দাস হয়ে পিতবাস গৌর হলো নদে তীরে গো ভালোবাসা বলে করে গো সখী ভালোবাসা বলে করে ঠাকুর ভবা পাগলা কয় আয় রে অসীমায় আয় রে, আয় রে, আরে আহা, আরে 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 ও ঠাকুর ভবা পাগলা কয় আয় রে অসীমায় ধরবে যদি অধমারে আরে ধরবি যদি অধরে সে প্রেমেরই নাগর রসেরই সাগর প্রেমের নগর নসুরি সাগর প্রেমেরই নাগর রসেরই সাগর প্রেমেরই নগর রসরি সাগর প্রেমেরই নাগর রসেরই সাগর প্রেমেরই নগর রসরি সাগর প্রেমেরই নাগর রসেরই সাগর প্রেমেরই নগর রসরি সাগর রসেতেই বাস করিব ভালোবাসা বলে করে গো সখী ভালোবাসা বলে করে সখী ভালোবাসা বলে করে গো সখী ভালোবাসা বলে করে আমাদের প্রশ্নটা কি কৃষ্ণ যদি গৌর হলো গুরু বলো মমস্থান সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কেন জয় রাধে একদিন আমি প্রথম রাধাকৃষ্ণের যে প্রেম পর্বটা আপনাদের কাছে তুলে ধরলাম রাধাকৃষ্ণ প্রেমটা কি ঠিক আছে এবার কেন কাছে শুনুন বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আপনারা জ্যৈষ্ঠ মাসের দিক কেউ কি কখনো বৃন্দাবনে গেছেন জ্যৈষ্ঠ মাসে জাননি না বৃন্দাবনে প্রচন্ড গরম পড়ে খুব ছোট ছোট বাড়ি লু হাওয়া বয় লু হাওয়া সকাল 10টার পরে বাইরে যাওয়া খুবই ভয়ের বিষয় মাসটা মনে রাখবেন কি মাস বললাম জোরে বলুন জ্যৈষ্ঠ মাস শ্রীকৃষ্ণ শ্রী মধুসূদন গোচারণের দায়
গিরি গোবর্ধনের পাদদেশে যখন যায়, ধেনুবৎসের সঙ্গে নিয়ে গিরি গোবর্ধনের পাদদেশে গিয়ে সমতল ভূমিতে শ্রীকৃষ্ণ বাঁশরি নিয়ে হাতে বংশীধ্বনি করেছে। কৃষ্ণের বাঁশির গুণের কথা আমার বাবাজি সদানন্দ বলে গেছে কিছু কিছু তা। প্রথম রন্ধের টানে মুনিধান ছাড়ে, দ্বিতীয় রন্ধের টানে ধেনুবৎস ফেরে, তৃতীয় রন্ধের টানে ভুলে পশুপতি, চতুর্থ রন্ধের টানে সতী ছাড়ে পতি, পঞ্চম রন্ধের টানে রাখাল সাবধান, ষষ্ঠ রন্ধের টানে যমুনায় যায়, সপ্তম রন্ধের টান কহিতে না পারি, যাহাকে ভুলিয়া আছে আপনি শ্রীহরি। বাঁশিতে যখন টান দিয়েছে, তমল বৃক্ষ মূলে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কালিয়ে শ্রীমতী রাধারানীর কর্ণকুহরে গিয়ে ওই মধুময় বাঁশরীর সুর প্রবেশ করেছে। কোথায় বাজে, কোত্থেকে আসে? রাধা বন্ধুর বাঁশি শোনার সঙ্গে সঙ্গে তার বাসনা জেগেছে, আমি যাব। আমার প্রাণ বলল, আমার প্রাণ গোবিন্দ কোথায় বাঁশি বাজায়, আমি একবার যাব তার কাছে। ওই তো আমাকে ডাকছে। শ্রীমতী রাধারানী তাকে সবসময় পাহারা দিয়ে রাখে কে জটিলা। খুব গোপনে রাধারানী অভিসারী চলছে, উদ্দেশ্য গোবিন্দের সঙ্গে দেখা। আস্তে 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 গিরি গোবর্ধনের উপরে উঠছে, কারণ উঁচু জায়গা উঠলে দেখা যায় ভালো, নাকি কি ঠিক বলছি তো? কিন্তু গোবিন্দ আমার চতুরের শিরোমণি তো, উনি এমন ভাবে তমাল বৃক্ষের আবডালে দাঁড়িয়ে আজ মুরলী ধ্বনি করছে না। রাধারানী দেখছে কিন্তু পুরোপুরি না, ওই তো একটু একটু করে দেখা যাচ্ছে। তখন বৃন্দাবনে দুখানা মণি ছিল, একখানা সূর্যকান্ত মণি, একখানা চন্দ্রকান্ত মণি। চন্দ্রকান্ত মণির কি গুণ? পূর্ণ চন্দ্রের কিরণ যখন মণির পরে পড়ে, সুস্নিগ্ধ বিশুদ্ধ বাড়ি ধারা ওই মণি থেকে ঝরে। ওর এক বিন্দু পান করলে হৃদয় সুশীতল হয়ে যায়, কৃষ্ণ ভক্তি বর্ধিত হয়। আর সূর্যকান্ত মণির কি গুণ? আমা মাগো একটু শোনো মা, আমাকে যখন নিয়ে এসেছে একটু শোনো। দীপ্রহরের প্রচন্ড মার্তণ্ডের তাপে সারা পৃথিবী যখন কাঁপে, অর্থাৎ দুপুর বেলার সূর্যের আলো, প্রখর রৌদ্রের আলো যখন গিয়ে ওর উপরে পড়ে, ওর চারিধারে অগ্নি শিখা লক 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 করে। মাসটা কি মাস? মাসটা কি মাস? জ্যৈষ্ঠ মাসে এমনি গরম, আরো দুপুর বেলায়। তাহলে সূর্যকান্ত মণির অবস্থাটা কি? চারিদিকে অগ্নি শিখা লক লক করছে। তো এমন ভাবে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, রাধা যতক্ষণ না ওই সূর্যকান্ত মণির পরে দাঁড়াবে ততক্ষণ পরিপূর্ণ কৃষ্ণ দর্শন হবে না, হবে না। রাধারানী গিয়ে যখনই
সূর্যকান্ত মনির পরে দাঁড়িয়েছে, তখন গোবিন্দকে পরিপূর্ণ দর্শন করছে। রাধা গোবিন্দের নয়নে নয়নে মধুর মিলন হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার হরি হরি বলো, হরি বলো। তখন শ্রীকৃষ্ণের অন্তরে তিনটি বাঞ্ছা হয়েছিল। ওই যে তিন বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়াতে, লেখা আছে না চৈতন্য চরিতামৃত। কোনদিন গুরুর কাছে জিজ্ঞেস করেছেন, বাবা ওই তিনটে বাঞ্ছা কি? আজকে শুনে যাবেন। কৃষ্ণ চিন্তা করল, রাধার কৃষ্ণ প্রেমানুরাগ কত প্রগাঢ়, যে অনুরাগের ফলে পায়ের নিচে আগুন জ্বলে, কিন্তু সে জ্ঞান নাই। রাধার কৃষ্ণ দর্শন চাই, এটা আমাকে জানতে হবে। আমি এখানে গান গাইছি, আপনাদের শুনে কেমন লাগছে এটা বুঝতে গেলে গায়ক হয়ে বোঝা যাবে না, শ্রোতা হয়ে বসতে হবে। আমি অসীম সরকার হয়ে বলছি, আমি জানি না একটা ভিডিও কে করে রেখেছিল। আমি দুবাই শারজাতে বিশ্ব মতুয়া সম্মেলনে গান গাইতে গিয়েছিলাম ইসলাম রাষ্ট্রে। সেই গানের কিছুটা অংশ ভিডিও করে সেদিন দেখলাম ফেসবুকে দিয়েছে। সে যে কি এক পরিবেশ, দেখেছিস তো? দেখিসনি? আমি দেখে ওই গান শুনে আমি কাঁদছি, আর আমি ভাবছি এটা কি অসীম সরকার? আমি কি সেই? তাহলে আমি যদি শ্রোতা না হতাম তাহলে কি বুঝতে পেতাম? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে কৃষ্ণকে যদি রাধা প্রেম বুঝতে হয়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ থেকে হবে না, রাধা হতে হবে। রাধা হতে হবে মানে কি? রাধার ওই মেয়ে মানুষের রূপ ধরতে হবে না, রাধার ভাব, শ্রোতার ভাব নিয়ে আমাকে বসতে হবে, গান শুনতে বসতে হবে, গান গাইলে না। তাহলে রাধার কৃষ্ণ প্রেমানুরাগ কত পুরাণ জানতে চাইলেন কৃষ্ণ। আর কি বৃন্দাবনে আর তো বহু পুরুষ আছে, কিন্তু রাধার নয়নে কেন কৃষ্ণকে ভালো লাগে? কৃষ্ণ বলে কাঁদে। তাহলে কৃষ্ণ নামটা কত মধুময়। আমি কৃষ্ণ নামের প্রেম রস আস্বাদন করতে চাই। ওই নামের মধ্যে কি মধু আছে, নামের মধ্যে কি জাদু আছে, যে জন্য রাধা রানী সদা হা কৃষ্ণ বলে। 3 নম্বর কি? এই যে রাধারানীর কৃষ্ণ প্রেমানুরাগ, কৃষ্ণকে ভালোবাসা, এর মধ্যে দিয়ে রাধারানী তার হৃদয়ে কি সুখ অনুভব করে, কি শান্তি অনুভব করে। আপনারা এত হাজার লোক এসেছেন, চুপ করে বসে আছেন, নিচে ঠান্ডা, কাউকে তো এক কাপ চাও দেওয়া হচ্ছে না, আপনারা বসে আছেন। তাহলে হৃদয়ে আপনারা একটা সুখ কিংবা শান্তি অনুভব করছেন বলেই তো আছেন, নাকি? তাই নাহলে এতক্ষণ চলে যেতেন না? দুধ ছাই বাড়ি যাই নাকি মা? তাহলে রাধারানীর হৃদয়ে কি সুখ বিলাস অনুভব করে আমারে জানিতে হবে। তাই ও বাবা, তাই শ্রীকৃষ্ণ রাধার কাছে গিয়ে করজোড়ে বলে ঢাক দিয়ে, প্রেমময়ী রাধারানী, আমি 3টি বাঞ্ছা করেছি, তুমি আমাকে পূর্ণ করো। কি? তোমার কৃষ্ণ প্রেমানুরাগ আমি অনুভব করব। কৃষ্ণ নামের মধ্যে কি মধু আছে আমি তার সাধন করব। আর তুমি কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণকে ভালোবেসে হৃদয়ে কি বিলাস সুখ আনন্দ অনুভব করো আমি তাই জানি। রাধা মৃদু হাসি দিয়ে বললেন, গোবিন্দ, এটা তো তুমি কৃষ্ণ থেকে হবে না,
তুমি তো বলে থাকো সত্য ধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সত্য পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এটা তো তোমার একটা অহংকার, এটা তোমার একটা অহংকার। অহংকার থাকলে এই প্রেম বোঝা যায় না। তাহলে কি করতে হবে? বলে কৃষ্ণ তোমাকে আমার ভাব, আমার কান্তি, আমার বিলাস ধারণ করতে হবে। দাও দাও রাধারানী দাও, আমি এই রস সাধন করব। বলে দিতে পারি, গিরিধারী আমার সঙ্গে কথা দিতে হবে। নিজে আস্বাদিয়া সুখ, এ সুখ জগতে বিলাবে, নিজে কাঁদিয়া তুমি এই জগতে কাঁদাইবে। হরি হরি বল, হরি হরি বল। আমাকে কথা দিতে হবে, এ সুখ তুমি একা পেলে হবে না, হবে না, হবে না। এই প্রেম, এই রস তুমি নিজে কেঁদে কেঁদে এই জগৎবাসীকে তুমি দিলাবে। হরি বল, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। কৃষ্ণ তখন রাধার চরণ ছুঁয়ে কথা দিল, রাধে তুমি আমার কথা লও, তোমার ভাব কান্তি বিলাস আমায় ভিক্ষা দেয়। যেভাবে কেঁদেছ কৃষ্ণ বলে দাও, আমার মনে আছে ভাবো, তোমার ভাব লইয়া কাঁদিয়া কাঁদিয়া জগৎকে কান্দাবো। সে কারণে কৃষ্ণ গৌর হয়ে এলো গো, সেই রস করতে আস্বাদন, নিজে কেঁদে কাঁদায় জগজীবন। বাবা কিছুটা বুঝাতে পারলাম, কিছুটা বুঝাতে পারলাম নাকি বলুন আপনারা? এর চাইতে সহজ সরল ভাষায় বুঝাবার ক্ষমতা আমার মধ্যে নেই। 2 নম্বরের প্রশ্ন ছিল, বলো গুরু তাই এই যে 2 ভাই এরা গৌর আর নিতাই, 2 জন 2 পথে গেল গো, আমরা কোন পথে যা, সেই কথা বলো তুমি হে গুরু গোসাই। বাবা শোনো, এই জগৎ যখন সৃষ্টি হয়েছিল, জগতের এক নামটা রাখা হয়েছিল দুনিয়া। এই ডান দিকে কথা বলে, ডান দিকে কথা বলে, ওদের তুলে দিন এখান থেকে। বাহ শ্যামল রে, কি সুন্দর শ্রোতা। বাহ, আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। কৃষ্ণ কথা শোনার এত আগ্রহ সব জায়গা পাওয়া যায় না, আর আগ্রহ না থাকলে কৃষ্ণ কথা বলে সুখ হয় না। কি বলে রসিক বাবু? হরি বলো। বাবা সদানন্দ, তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য হয়েছি। কারণ যে গুরুর কাছে কৃষ্ণ কথা শুনতে চায়, যে রাধা কৃষ্ণ তত্ত্ব জানতে চায়, সেই শিষ্যই সুন্দর শিষ্য। আর কেউ যাবেন রোগ নিয়ে, ও বাবা আমার চুলকনি হয়েছে, বাবা সাইরা দাও। আসে না, আমার মাইয়াটা বড় হয়েছে বাবা, বিয়ে দিবার পারি না রে বাবা, একটু আশীর্বাদ কইরা দাও। দোকানে আমার বেচা কিনা হয় না, ওই কর জন্য গুরু করিস। আসে না এরকম নাকি? কি কন আপনারা, কি কন? গুরুর কাছে কৃষ্ণ কথা যে শুনতে আসে, সে যে বড় ভালো। একবার তার মঙ্গলের জন্য সবাই হরি হরি বলো। কত ভালো, কত ভালো তুমি।
কৃষ্ণ কথা শুনতে এসেছো বলে আমি কৃষ্ণ কথা বলার অধিকার পেয়েছি। বাবা, এই জগতের এক নাম কি? দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম, বিরহ মিলন, নাকি ত্যাগ ভোগ। তুমি যে পথে যাবে সঠিকভাবে থাকতে পারলে সেই পথেই তোমার মনস্কামনা সিদ্ধি হবে, কিন্তু সঠিকভাবে যেতে হবে। তবে কলিযুগ, শ্রীমান মহাপ্রভু নিজেই, নিত্যানন্দ মহাপ্রভু মান বাড়িয়েছেন নিচে। তিনি সংসার করবার জন্যই বিয়ে করেছিলেন। তা নাহলে একটা স্ত্রী মারা গেলে কেউ কি আর কোনো কালে দ্বিতীয়বার দ্বার গ্রহণ করে? যদি তার চিন্তা থাকে অন্তরে আমি সন্ন্যাসী হব, কি বলেন? হয়তো মা বাবা ধরে বিয়ে দিল, যখন বউটা মরে গেল তখন বলল, মা আমারে আর বিয়ের মধ্যে ঢুকাইও না, আমার যে কয়টা দেবা সেই কয়টাই মরবে, আমারে ছেড়ে দাও। তাহলে মহাপ্রভুর উদ্দেশ্য ছিল সংসারে বসিয়া কৃষ্ণ ভজন শিখাবে সবারে। কিন্তু কি ঘটনা ঘটলো বলি সবার ধারে। বাবা কথা বলিস না। মহাপ্রভু দেখলেন যে ওই সময় জ্ঞানীর প্রতাপ, বৈদান্তিক তাদের যে প্রতাপ সারা ভারতবর্ষ ধরে, মায়াবাদী সন্ন্যাসীদের প্রতাপ, যদি আমি ঘরের বাইরে না যাই তাহলে ওদের মধ্যে কৃষ্ণ প্রেম দেওয়া হবে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সন্ন্যাস লইনু যবে সন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। খুব ভালো করে মূল আলোচনাগুলো আজকে শুনে যান। অহংকারের কথা নয়, আমি শাস্ত্র ছাড়া এক পাও এদিক ওদিক আলোচনা করি। এই জন্য নিত্যানন্দ মহাপ্রভুকে ভেঙে দুটো বিয়ে দিলেন। ওই যে জাহ্নবী আর বসুধা, এইসব আলোচনার মধ্যে আসবে না, দয়া করে চাপা আনবে না, এখন পরে পরে বসো। সংসারে বসিয়া যা হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কেউ যদি প্রমাণ দিতে পারে শ্রীমান মহাপ্রভু কাউকে সন্ন্যাস নিতে বলেছে, কোথাও বলেছে, আমি তার পায়ের জুতো দাঁত দিয়ে কাউড়িয়ে নেব। যারা যারা সন্ন্যাস নিতে গেছে প্রত্যেককে বাড়ি পাঠিয়েছে, বাড়ি যাও। কি অসিত বাবু, যারা যারা গেছে রঘুনাথ গিয়েছিল, তাকে কি বললো? মর্কট বৈরাগ্য প্রভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে, বাড়ি যাও। শিবানন্দ সেন গিয়েছিল, তাকে কি বললো? বাড়ি যান কাকা, বাড়ি যান, বাড়ি যান। কাকিমার আপনার মধ্যে দিয়ে এমন একটা সন্তান কৃষ্ণ ভক্ত জন্ম লবে, তার দ্বারাই জগতে কৃষ্ণ প্রেম প্রচার হবে। যাদের মধ্যে জন্ম নিয়েছিল কবি কর্ণপুর, কেউ দেখাতে পারবেন না মহাপ্রভু কাউকে সন্ন্যাস নিতে বলেছেন। গোবিন্দ ঘোষ কি ছিল সন্ন্যাসী হবার জন্য? ওই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ, দেখেন কতটুক ধরলো তার দোষ। বলে তুমি প্রত্যেক দিন আমার সেবার পরে মুখ শুদ্ধি এনে দেবা আমারে, কি ওই যে হরিতকি। হে গোবিন্দ ঘোষ হরিতকি খুঁজে খুঁজে যখন পরিশ্রান্ত হয়, একটা হরিতকি একদিন পেল মহাশয়। ভাবলো অর্ধেক আমি মহাপ্রভুকে দেব গো, অর্ধেক থাকবে
ধারে। আগামীকাল আবার অর্ধেক দেব প্রভুরে। অর্ধেকটা আজকে মহাপ্রভুকে দিয়েছে, পরের দিন আর অর্ধেক যখন দিয়েছে তখন মহাপ্রভু জিজ্ঞেস করছে, গোবিন্দ গতকাল কত খুঁজে খুঁজে আমাকে হরিকে এনে দিলে, আজকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে? বলে অর্ধেক রেখে দিয়েছিলাম। বাড়ি যাও, তোমার মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি আছে, ইহা সন্ন্যাসীর স্বভাব নয়। বাড়ি গিয়ে সংসার করো বলি গোড়ারায়। এইটা কি দোষের মধ্যে পড়ে? এইটা কোনো দোষের মধ্যে পড়ে? ভগবানের সেবার জন্যই তো সে রেখেছে, নিজের সেবার জন্য তো রাখে নাই। কিন্তু ছাড়াবে, বাড়ি পাঠাবে যে। সন্ন্যাস বড় কঠিন বাবা। অর্ধেক হরিরক্ত কি রেখে দিলে তার দ্বারাও সন্ন্যাস হয় না বলি সভা তলে। হ্যাঁ, যদি আমি সন্ন্যাসী হইয়ে ব্যাংকে টাকা জমাই, ওরে তো সন্ন্যাসী কয় না। আমি বেগদারি বৈষ্ণব বললাম, একেবারে সন্ন্যাসী হয়ে দেখবেন ব্যাংকে টাকা, কত টাকা। শিষ্য বাড়ির থেকে টাকা নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, আবার উনি বেগদারি সন্ন্যাসী হবে না। কিন্তু একেবারে ও ভণ্ড হয়ে যাবে, কিন্তু সব পণ্ড হয়ে যাবে। এত সোজা ব্যাপার না। এই জন্যে নিতাইয়ের জয় দিতে বলছে। সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম বৈষ্ণব জানিও নিশ্চয়। কিন্তু তাই বলে শাখা সিন্দুর ভাঙিয়ে না। দেখাতে পারবা কোন জায়গায় নিত্যানন্দ বলেছে শাখা সিঁদুর ভেঙে ফেলো? কোথাও মহাপ্রভু বলেছে শাখা সিঁদুর ভেঙে ফেলো? কোথাও ছয় গোসাই বলেছে শাখা সিঁদুর ভেঙে ফেলো, তারপরে আমার দলে আসো? এইগুলো যারা করে তারা গুরু না, তারা গোসাই না, তারা সমাজের ক্ষতিকারক। সমাজটাকে উচ্ছন্ন দিচ্ছে। শাখা সিঁদুর ভেঙে তারপরে বলে ওনার শিষ্য হতে হবে। পাইছে কোন জায়গায়? এইরকম কোন গুরু থাকলে আমার কাছে নিয়ে আসেন। এই পালো কোন জায়গায়? চৈতন্য চরিতামৃতের কোন জায়গায় লেখা আছে আমাদের দেখাতে হবে। ভাগবতের কোন জায়গায় লেখা আছে দেখাতে হবে। অমিয় নিমাই চরিতের কোন জায়গায় আছে দেখাতে হবে। চৈতন্য ভাগবতের কোন জায়গায় আছে দেখাতে হবে। মন গড়া একটা মত পথ তৈরি করে ধর্ম, সনাতন ধর্মের শেষ করে নিচ্ছ তোমরা না। অনেক গুরু আছে, ওই যে বলে গেছে না, শিষ্যের দীক্ষা দেয়, শিষ্যের হাতের রান্না সে খায় না। তবে এই এলাকায় ওই রকম গুরু হয়তো খুঁজে পাওয়া যায় না। এই এলাকায় ওই রকম গুরু আছে নাকি? কেউ আছে? তো ওইগুলোর কাছে থেকে আপনারা দীক্ষা শিক্ষা নেন কেন? তাড়ান না কেন ওইগুলো? আপনারাই তো আশকারা দিয়ে দিয়ে মাথায় তোলেন। চাষি বীজ বুনবে কোন জায়গায়? জমিটারে পরিষ্কার করে পালট করে তারপরে তো বীজ বুনে না? কি করে নাকি? না জঙ্গলের মধ্যে বীজ বুনে রাখে নাকি? কি করেন আপনারা? কি করেন? তা তুমি যে শিষ্যের দেহে কৃষ্ণ নামের বীজ বুনেছ ওই জমিতে, গুরুর হবে কর্ণজনী, শিষ্যের গুরুর হবে শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গ খানি নিষ্কামেতে করিবে রবণ। হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মিলে সেই পুত্র লম্বিজ উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রারে পরা শিবে দিবে মিলাইয়া। হরিবল হরিবল। তাহলে তুমি তোমার শিষ্যের মন্ত্র দেছো, জমি পরিষ্কার করো নাই নাকি টাকার লোভে দেছো, প্রণামীর লোভে? তাই এই জাতীয় গুরু আমার কাছে নিয়ে আসেন। কোন জায়গায় পেয়েছে এইগুলো আমি একটু শুনবো। এটা কি আমার নিত্যানন্দ মহাপ্রভুর মত? যদি তুমি সংসারী হও, নারীকে ঠিক সেইভাবে সম্মান দাও।
সৃষ্টি রক্ষা করে। সনাতন ধর্মের মূল কথাই হচ্ছে সৃষ্টিকে রক্ষা করে ঈশ্বরের সাধন ভজন। বেভিচারে পিতৃধন যেন না হয় ক্ষয়, তাহলে সাধন ভজন নষ্ট হওয়ার ভয়।